নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ৫ই অক্টোবর, তৃতীয়া। আজ যাচ্ছি ঠাকুর দেখতে ফ্যামিলির সঙ্গে। তাই স্টেশনে চলে এলাম, টিকিট কাটতে যাচ্ছি। ফ্যামিলি শুধু নয়, বন্ধু-বান্ধব অনেক কেউ আছে। যাচ্ছি আমরা তারাই। ভাইয়ের বন্ধু, আমার বন্ধু, মায়ের বন্ধু সবাই মিলে যাচ্ছি। তো আমরা এখন কল্যাণী স্টেশনের দিকে রওনা হলাম। ফার্স্টেই আমরা এসে গেলাম কল্যাণী A2 পার্কে। এখানের থিম হয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। খুব সুন্দর করেছে প্যান্ডেলটি। তবে এইগুলো যদি সন্ধ্যাবেলা আসতাম আরো বেশি ভালো লাগতো লাইটিং এর কারণে। ভিড় হওয়ার কারণে আমরা দিনের বেলায় এসেছি এবং রাত হয়ে গেলে বাড়ি ফিরতেও অনেকটা প্রবলেম হবে। যেহেতু পুজো সেইভাবে শুরু হয়নি, মানে ষষ্ঠী এখনো এসে পৌঁছায়নি, তাই অনেক জায়গাতেই ট্রেন বা মেট্রো রাত্রে পাওয়াটা খুবই মুশকিল বিষয়। আমরা এই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি। আর দেখো প্রতিমাটি কি সুন্দর। আমার দেখা কল্যাণীর প্রথম প্রতিমা। এর আগে কোনো বছরই আমার কল্যাণী আসা হয়ে ওঠেনি, মানে দুর্গাপুজো দেখতে। এসেছি কুলের পাটে। ওই একটা পুজো হয় না, হাটে কিনে মাঠে রান্না, সেই টাইমটায়। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটি অবশ্যই জানিও। আর কে কে যাচ্ছ কল্যাণী ঠাকুর দেখতে এবছর সেটাও জানিও। এরপরেই আমরা চলে এসেছি কল্যাণী A9 স্কয়ার পার্কে। এখানের থিমটি হলো দিল্লির আকড়াধাম। তো চলো যাওয়া যাক। এই যে আমার ফ্যামিলি আসছে ওখান দিয়ে। এখানে সুন্দর একটি ব্যারিকেডের মাধ্যমে লাইন করার জায়গা করে দিয়েছে রাস্তার সাইড দিয়ে। আশা করা যায় যে ষষ্ঠী বা সপ্তমীর দিকে যদি আসি, সেখানে বেশ ভালো পরিমাণে লাইন ঠেলতে হবে। আজকে তৃতীয় দিনেই ভিড়টি তোমরা বুঝতেই পারছো। আমরা এখন আছি কল্যাণীর A9 স্কয়ার পার্কে। এখানের থিমটি তো জানালাম। এখানের থিমটি হচ্ছে দিল্লির আকড়াধাম। চলো এবার ভিতরে যাওয়া যাক। বেশ অনেক কটি সিঁড়ি টপকে তোমাকে যেতে হবে এর ভিতরে। প্রবেশপথটি এটাই। তো চলো আমরাও ভিতরে যাই। গিয়ে দেখা যাক যে এখানের পুজো মণ্ডপটি ভিতর থেকে কতটা সুন্দর এবং কতটা সুসজ্জায় সজ্জিত হয়েছে। এই যে এখানের প্রতিমাটি, কি মনোমুগ্ধময় একটি দেখতে। যাই হোক, কল্যাণী এটা আমার প্রথম বছর, আগেই বললাম। আর এখানের এই প্যান্ডেলগুলো আমি নেটে বিভিন্নভাবে সার্চ করে কার পরে কোনটা দেখলে সুবিধা হয় এই হিসাবে করে তবেই গিয়েছিলাম। আশা সবাই যদি চাও তোমরাও এটাই করতে পারো। একদম কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে ফার্স্টেই তোমরা A2 তারপরে A9 দেখে পরের প্যান্ডেলগুলিতে যাবে। আর খুব খিদে পেয়ে গেছিল, 1টা বাজে তখন, তাই আমরা বিরিয়ানি খেয়ে নিলাম এবং এবার আমরা অটো করে যাচ্ছি কল্যাণী ITI এর দিকে। ওখান থেকে অটো বা টোটোয় ভাড়া নেবে 30 টাকা কল্যাণী ITI যেতে। এই যে আমরা চলে এসেছি। এখনো অবধি আমার দেখা সবচেয়ে উঁচু একটি বা লম্বা একটি পুজো মণ্ডপ। শোনা কথায় এটি 25,000 বাঁশ এবং 1 কোটি ঝিনুক দিয়ে তৈরি। শুনেছি সন্ধ্যাবেলা এলে হয়তো এই প্যান্ডেলটি আরো মনোমুগ্ধময় দেখতে লাগতো লাইটিং এর কারণে। এটি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তবে এখনো কিন্তু বেশ ভালো লাগছে। এটি কল্যাণী ITI লুমিনাস ক্লাবের থিম। তো চলো ভিতরে প্রবেশ করা যাক এবং কেমন সেটি দেখা যাক। আর এই যে বিভিন্ন সাইডে বিকালের দিকে এলে বা একটু সন্ধ্যা ঘনিয়ে এলে এখানে বিভিন্ন ফোয়ারা এবং সাইডের সাজসজ্জা বেশ ভালোই লাগবে। তো চলো আমরা এখন ভিতরে যাই। আমরা প্রবেশ করে ফেললাম লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের ভিতরে। আর দেখো কি সূক্ষ্ম হাতের কাজ, কি সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। কল্যাণী প্রতি বছরই আসার চেষ্টা করি, তবে আসা হয়ে ওঠে না। এবছর হঠাৎই বাবা কাজে না যাওয়ায় সকালবেলা ইচ্ছা হলো যে চলো কল্যাণী যাই। বেরিয়ে পড়লাম সবাই মিলে। একটা ফোনে সুতি দিয়ে বলে দিল হ্যাঁ যাবো। তো চলো চলে গেলাম আমরা কল্যাণীর পুজোগুলি দেখতে। যেহেতু পরের দিকে এলে প্রচুর ভিড় এবং দেখেছিলাম মহালয়ার দিনই প্রচুর ভিড় হয়েছিল এখানে, তাই আমরা একটু শুরুর দিকেই আসার চেষ্টা করলাম। ভেবেছিলাম অনেকই ভিড় হবে, তবে না, ভিড় ভালো থাকা ছিল। কিন্তু এনাদের মেনটেনেন্স এত ভালো যে সেটা খুব তাড়াতাড়ি পাস হয়ে যাচ্ছিল। অসুবিধা কোনো হয়নি। আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। ওনারা কিন্তু যথেষ্ট হেল্পফুল। এবং এখানের প্রতিমাটিকে শুনেছি যে 75 কিলো সোনা পরানো হয়েছে, তাই গাঢ়টা একটু বেশি। দেখো একটা খুবই সুন্দর লাগছে রূপালী কালারের মায়ের মধ্যে সোনালী কালারের সোনার গহনা। কি ভালো লাগছে দেখতে। তো চলো এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাই। ভিতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, তার কারণ এতই সোনা, বুঝতে পারছো। আর দেখো প্যান্ডেলটির পিছন দিয়ে কিরকম দেখতে, মানে কার হাতের কাজ, কে যে শিল্পী, কি দারুণ তার হাতের কাজ, বোঝা মুশকিল। আর এখানে আমরা খেয়ে নিলাম আইসক্রিম। এই আইসক্রিমটার নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। আমি ছোটবেলা থেকেই বলে আসি চাচা আইসক্রিম, চাচা আইসক্রিম। এটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই সবাই মিলে খেয়ে নিলাম এই আইসক্রিমটা। এই যে নিয়ে নিয়েছি। তবে জানো তো এটার একটা বাজে গুণ হচ্ছে, একটুখানি তুমি যদি ওয়েট করো এটা ধরে, সঙ্গে সঙ্গে গলতে থাকে।
এরপরে আমরা চলে গেছি কল্যাণী বোট পার্কে। এখানে এই বোটটা স্থায়ী, সেই জন্যই এই পার্কটির নাম বোট পার্ক। আর এখানে এসে একটি জিনিসের কথা আমার খুব মনে পড়ছিল। এটা কল্যাণী, আমাদের এনসিইতে কল্যাণী যে ক্যাম্পটি হয় ঠিক এর পাশেই, বোট পার্কের পাশে 49 বেঙ্গল। আমি ওখানটা দেখছিলাম আর ভাবছিলাম। যাই হোক, বেশ দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে এটা বোট পার্কের প্যান্ডেল, কারণ প্যান্ডেলটি একটি জাহাজের আদলে তৈরি হওয়া। বেশ সুন্দর। আর এখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ পার্কটা বেশ আমার মনোময় লেগেছে। খুব পছন্দের একটি জায়গা হয়েছে আমার কল্যাণীতে। কখনো এলে আবার ঘুরতে আসবো। এটা আমার প্রথমবার কল্যাণী আসা, জানো তো। এর আগে কখনো সেভাবে আসা হয়নি। দেখো ঝাড়বাতিটা কত সুন্দর দেখতে। আর এই দেখো প্রতিমা, প্রতিমাটা কি অপূর্ব দেখতে। তবে এখানে মায়ের হাতে এখনো অস্ত্র প্রদান করা হয়নি, তাতেই কি সুন্দর লাগছে। চলো এবার আমরা বেরিয়ে পড়লাম রথতলার উদ্দেশ্যে। কল্যাণীতে যেতে কটা ঠাকুর দেখেছি সব কটাই ইউটিউব সার্চ করে, যে এখানে ভালো ভালো প্যান্ডেল বা ঠাকুর বলতে কোথায় কি হয়েছে। চলো যাওয়া যাক। এই যে দেখো আকাশটার অবস্থা, বাজে 4:15-20, তাতেই দেখো মেঘ ঘনিয়ে এসছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুঝতে পারছি না কতটা বৃষ্টি হবে না হবে। এই যে অন্ধকার করে এসছে পুরো আকাশটা, বুঝতেই পারছো আশা করি তোমরা। তো চলো যাওয়া যাক। আমরা এখন টোটোয় আছি। দেখো আমরা চলে এসেছি রথতলায়। কল্যাণী রথতলা কাঁচরাপাড়া স্টেশনের একদমই কাছে। এখানে থিমটি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। কি অপূর্ব সুন্দর না। তবে জানো তো এটা না এখনো ওপেন হয়নি, আরও বেশ কিছুক্ষণ টাইম লাগবে, মানে 6:30টার দিকে ওপেন। আমরা ভাবলাম এতক্ষণ টাইমটা এখানে ওয়েস্ট না করে চলো দমদমের দিকে যাওয়া যাক, তাই বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠে পড়েছি দমদম যাওয়ার জন্য। আর খুব খিদে খিদে পাচ্ছিল, সন্ধ্যাবেলা না। তো আমরা কল্যাণী ঠাকুর দেখে কল্যাণীর ঠাকুর দেখে চলে এসেছি দমদমের ঠাকুর দেখতে। মানে যতটা পারা যায় দ্বিতীয় দিনই কমপ্লিট করে ফেলছি। এটা হচ্ছে দমদম তরুণ সংঘের মণ্ডপ। এখানে থিমটি মুক্তধারা। কি অপরূপ সুন্দর। এখানে ওপেনিং চলছে জানো তো, তাই একটু দাঁড়িয়েই গেছি, যে এখনই ওপেনিং হবে তারপরেই তো আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে, তাই ওয়েট করা আর কি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝলাম এখনো কিছুক্ষণ টাইম লাগবে, তাই ভাবলাম আশেপাশে কয়েকটা প্যান্ডেল চলো ঘুরে আসা যাক, দেখে আসি সেগুলো কি অবস্থায় আছে, সেগুলো কি আদৌ ওপেন হয়েছে। তো আমরা এখন চলে এসেছি দমদম ভারত চক্রের দিকে। এখানেও প্যান্ডেল না ওপেন হয়নি। এটা ছিল দমদম সার্বজনীন খুব সম্ভবত। এখানেও ঠিকভাবে এখনো ওপেন করা হয়নি। তবে চলো তোমাদের দেখাই মায়ের মুখটা। এখানে জানো তো দেখা যাচ্ছে সবই আজকেই ওপেনিং। ওখানে ফার্স্ট হয়েছে মানে তরুণ সঙ্গে, তারপর ভারত চক্রের ওপেনিং, তারপর এটা। অনেকটা রাত হয়ে গেছে আর ফ্যামিলির সাথে রয়েছি, বুঝতেই পারছো, সাথে একটা পুচকু রয়েছে, তার শরীর আর দিচ্ছে না, তাই ওপেন হওয়ার পর দমদম তরুণ সংঘটা দেখেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আবার আসবো এখানে অষ্টমী বা নবমীর দিন আশা করছি। বন্ধুদের সাথে তো অবশ্যই একবার আসতেই হবে, কারণ মিস হয়ে গেল যে প্যান্ডেলগুলো। আর দেখো কি সুন্দর না। কালকের ভিডিওয় আমার চ্যানেলে তোমরা তো দেখেই নিয়েছো এখানকার ফার্স্ট লুকটা, তাই আর পুরো ভিডিওটা দিলাম না, কেটে কেটে দিলাম। যদি কেউ মিস করে থাকো গিয়ে দেখে এসো। আচ্ছা, যদি খুঁজে না পাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে রাখলাম। দেখো কি অপরূপ না দেখতে, কি সুন্দর। তবে জানো তো আমি বুঝতে পারছি না আজকে দ্বিতীয়া না তৃতীয়া। গুগলে সার্চ করে দেখলাম 2 দিন দ্বিতীয়া, আবার ক্যালেন্ডারে দেখলাম 2 দিন চতুর্থী, আবার কেউ কেউ বলছে নাকি কোনোটাই 2 দিন পড়েনি। যাই হোক, আজকের ভিডিও এতটাই। বললাম না এটা পুচকু আছে, তাই আর কোথাও গেলাম না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও।